ইউআই। তো jQuery ইউআই jQuery-র একটা ফ্রেমওয়ার্ক বা প্লাগইনই বলা যায়, jQuery-ui.com। এখান থেকে ডাউনলোড করবেন। ফার্স্টে jQuery ইউআইটা কি করবেন, jQuery-র মতো করেই ডাউনলোড করবেন। স্টেবলটা ডাউনলোড করবেন, লেগেসি বা এই ধরনের কিছুতে যাওয়ার দরকার নাই। স্টেবলে ক্লিক করবেন, ডাউনলোড হবে। এবার আমি এখানে নতুন একটা ফোল্ডার করি। আর কি style.css, বাকিগুলো আমরা এখানেই পাবো। তো jQuery ইউআই এর ফোল্ডারের ভিতরে দেখেন অনেক কিছু আছে, তাই না? আমাদের জাস্ট সিএসএস গুলো লাগবে। jQuery ইউআই theme.main.css, এই সিএসএস গুলো একটা সিএসএস ফোল্ডারে রাখেন আপনি। সিএসএসও লাগবে, jQuery-ও লাগবে। আচ্ছা, তো সিএসএস গুলো দেখতে পাচ্ছি, এগুলাকে টান দিয়ে কি করব, এখানে রেখে দেন। হ্যাঁ, আর হইলো আমাদের একটা দুটো এক জিনিস না, যে কোনো একটা লাগবে। এক্সটার্নালি এখানে jQuery.js-টা নিয়ে আসেন। আর ইমেজেস, হ্যাঁ 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 এখানে দেওয়াই আছে, এখানে jQuery দেওয়াই আছে। ইমেজেসটা নিয়ে আসেন। এবার আমরা কাজ করব। তো কাজ করার জন্য আমাদের দেখেন index.html আছে একটা, এটা ওপেন করেন। jQuery ইউআই বলতে আসলে কি বোঝায়? jQuery ইউআই এর কিছু অপশন আছে, আপনি ড্র্যাগেবলে যান। jQuery-ui.com এর দেখবেন বাম পাশে কিছু অপশন আছে, এখানে ড্র্যাগেবলে ক্লিক করার পর লোড হোক, তারপর দেখতে পারবেন। ড্র্যাগেবল বলতে বোঝায় কিছু একটাকে ড্র্যাগ করা যাবে। কি করা যাবে? ড্র্যাগ করা যাবে, মানে টানাটানি করা যাবে আর কি। এখানে নিতে পারবেন, ওখানে নিতে পারবেন, রেখে দিতে পারবেন, এখানে থাকবে। আবার রিলোড দিলে আগের জায়গায়, খালি টানাটানি করা যাবে। হ্যাঁ, তো ড্র্যাগেবল জিনিসটা কেমনি করতে হয় দেখেন। সব কেটে দিলাম আমি, লাগবে এগুলো। index.html ওপেন করলাম, করে দিলাম jQuery UI। এই জায়গায় style.css কল করলাম, আর সিএসএস গুলো পরে কল করি। প্রথমত আমাদের কল করতে হবে jQuery, তাই না? src কল js ফোল্ডারের ভিতরে jQuery.js। আর কি লাগবে? jQuery ui.js। এবার এই দুটাকে কল করার পর পরে আপনি এখানে একটা বক্স বানান। এখন কাজ করবে, আমরা অল সেট। এখন আমরা এই সিএসএসটা ওপেন করি, বক্সটাকে কি করব, স্টাইল করব। মনে করেন হাইট, আচ্ছা বক্সটাকে না করেও করা যাবে, সমস্যা নাই। যেমন তো মনে করেন একটা পি নিলাম, এর ভিতরে লিখলাম প্যারাগ্রাফ। আমি চাচ্ছি এই পিটাকে ধরে টানাটানি করা যাবে। কিভাবে? এই যে jQuery js আর jQuery ui.js, এই দুটার পরে স্ক্রিপ্ট নেবেন, নিয়ে স্ক্রিপ্টের ভিতরে কি লিখবেন, প্রথমত ডকুমেন্ট রেডি ফাংশন লিখবেন। এর ভিতরে আপনি কি করবেন, এটাকে কল করে এখানে লেখেন ড্র্যাগেবল। শেষ, ড্র্যাগেবল ফাংশন ইউজ করলাম। এই ফাংশনটা কোথায় আছে? ui.js। কেউ কিছু বলছেন? কেউ কিছু বলছেন না? ওকে, দেখছেন ড্র্যাগ করা যায়, এই যে জায়গা মতো থাকে। রিলোড দিলে আবার আগের জায়গায়। এটার ব্যবহার হলো এটা।
কাউকে পাঠাই নাই, দেখেন একটা ছবি টান দিয়া দেখছেন, ড্রপ লিঙ্ক আপলোড হয় না, লিঙ্কটা এখানে চলে আসছে। এটা আমি এটা হবে তা বলি না, আমি বলছি ড্রাগ করে কেন, এরকম ড্রাগ করে রাখে কেন, এটাই বুঝলাম। আমি এটা ড্রাগ করে কিছু একটার মধ্যে রাখলাম, সাথে সাথে বললো সরি আপনি পারেন নাই, ঠিক আছে। এরকম কিছু একটা করতে চাইলে কি করতে হবে, তার আগে আমি ড্রাগেবলটা একটু ভালোভাবে বুঝি। ড্রাগেবলে ক্লিক করে দেখেন এই যে ড্রাগ করা যাচ্ছে, এটা নিচে দেখেন ফিউ সোর্স লেখা, এখানে গেলে আপনি টোটাল সোর্সটা দেখতে পারেন ওরা কেমনে করছে। ওরা এই যে পি নামের একটা ইনিস, তো এটা নিচে ড্রাগেবল নামের একটা আইডির মধ্যে ও আইডিটা কল করছে, কল করে ড্রাগেবল ফাংশন ইউজ করছে। ড্রাগেবল ফাংশন দিলেই ওটা ড্রাগ করা যাবে। হ্যাঁ আচ্ছা, অটো স্ক্রল, অটো স্ক্রল বলতে আসলে কি মানে কি হয় আমি জানি না, ঠিক আছে। এটা আমি বহুত ট্রাই করছি, বোঝার উপায় নেই। কনস্ট্যান্ট মুভমেন্ট, আর অটো স্ক্রল জিনিসটা লাগবেও না। কনস্ট্যান্ট মুভমেন্ট বলতে কি বোঝায়, শুধু ডানে বামে নেওয়া যাবে, উপরে নিচে নেওয়া যাবে না, আবার এটা উপরে নিচে নেওয়া যাবে, ডানে বামে নেওয়া যাবে না। এটা কেমনে, এটা ভার্টিক্যালি, এটা হরিজন্টালি। ব্যবহার করে দেখতে হবে আর কি, আপাতত এরকম শিখেন যে কিভাবে কি করে। এটা করার জন্য আমাদের প্যারামিটার ইউজ করতে হবে কিছু, ঠিক আছে। যেমন এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম কি অ্যাক্সিস, আর কলম দিয়ে এটার ভিতরে এখন লিখবো এক্স। এক্স মানে কি, এক্স অক্ষ। এক্স অক্ষ মানে কি, উপরে নিচে না ডানে বামে, জাস্ট ডানে বামে। এখন রিলোড দেন একটা, উপরে নিচে নামে কিন্তু ডানে বামে ঠিকই যায়। আপনি যদি এখানে অ্যাক্সিস কি দিতেন ওয়াই, তাহলে জাস্ট উপরে নিচে, ডানে বামে কিন্তু যায় না, জাস্ট উপরে নিচে। এ হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ। আবার একটা নির্দিষ্ট বক্সের বাইরে যাবে না, এটা কেমনে করতে হয়, যেমন আমাদের এটা যখন টানতেছি তখনই দেখেন এই যে স্ক্রল বার তৈরি হইতেছে, তাই না, স্ক্রল বার তৈরি হচ্ছে। আমি চাচ্ছি না একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে যাক, এটা ওটা কেমনে করতে হয়, কন্টেইনমেন্ট। ঠিক আছে, কি করতে হবে, কন্টেইনমেন্ট, এটা ইউজ করতে হবে। এখানে একটা কমা দেন, অ্যাক্সিসের পরে একটা কমা দেন, এই প্যারামিটারটা শেষ। এবার আপনি আরেকটা প্যারামিটার ইউজ করেন, নাম কি দিব, কন্টেইনমেন্ট। এটা ইনভার্টেড কমা দিবে তো দিবেন, কোন জিনিসটার বাইরে যাবে না। মনে করেন আমি পিটাকে একটা ডিবের মধ্যে রাখলাম, বক্স, বক্সের একটা হাইট উইথ দেন। আমি চাচ্ছি না এটা বাইরে যাক, কিন্তু হাইট উইথ দিলেই কি বাইরে থেকে মানে বাইরে যাওয়া থেকে বিরত করতে পারবো, পারবো না। এখানে কন্টেইনমেন্ট দেন একটা ডট বক্স, এর বাইরে যাবে না। আচ্ছা, বক্সটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড যায়, বাইরে যায়, বাইরে যাচ্ছে। দেখছেন কন্টেইনমেন্ট দিয়ে কি করে, ওটা বাইরে যাবে না। আমি যদি কন্টেইনমেন্ট না দিতাম তাহলে এটা বাইরে যায়, তো বাইরে যায়। বুঝি নাই, বর্ডার দিলেই তো হয়। কি বলে, সব দিকে নেবে না কেন, বক্সের বর্ডার দেন, বর্ডার 2 পিক্সেল সলিড রেড,
চারপাশে বর্ডার আসবে, আসবে না কেন? আপনি তাহলে বর্ডার না দিয়ে অন্য কিছু দিচ্ছেন নাকি? বর্ডার দিতে এটাই হয়, চারদিকেই হয়। বর্ডার দিয়ে তো একদিকে করার জন্য বর্ডার লেফট রাইট টপ এরকম ইউজ করতে হয়। হ্যাঁ সম্ভব, সম্ভব কি এভাবেই করতে হয়। আর বর্ডার বলতে আমি একটাই বুঝি, আর তো পারি না। আচ্ছা ওটা আপলোড করে দিন। যাই হোক, আমাদের কনস্ট্যান্ট মুভমেন্টটা বুঝছে, কার্সর স্টাইল, ঠিক আছে? কার্সর স্টাইল, এখানে মনে করেন আরেকটা প্যারামিটার অ্যাড করেন কমা দিয়ে, কমা দিয়ে আরেকটা প্যারামিটার অ্যাড করেন, প্যারামিটারের নাম দিলেন কার্সর, দিয়ে এটার ভিতরে লিখবেন আপনি মুভ। কি লিখলেন? তো মানে কি, ড্র্যাগ করার সাথে সাথে মুভ নামের কার্সরটা চলে আসবে। ড্র্যাগ করার সাথে সাথে মুভ কার্সরটা চলে আসছে। এটা তো ক্লিক করলে, আর হোভার মানে সিএসএস এর মাধ্যমে এটা এমনিই করা যায়। কেমনে দেখেন? হ্যাঁ সিএসএস এ কার্সর মুভ দিলেই হয়। সিএসএস এ কার্সর মুভ দেন, বক্সের ভিতরে মাউস নিলে কি হবে? সরি, এই যে বক্সের ভিতরে মাউস নিলে কি হচ্ছে? মুভের কার্সর চলে আসতেছে। তো এটারে আপনি কি করবেন? কার্সর মুভ দিলে ওটা হয়ে যাবে। কার্সর কিন্তু ডাউনলোড করে ইউজ করা যায়, আপনি অনলাইন থেকে বিভিন্ন কার্সর ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সুন্দর সুন্দর, যেমন এখানে মাউস কার্সর, মানে মাউস এখানে ঢুকালে একটা ওই যে কি বলে মুখোশ, কি বলা যায়, একটা কালো একটা মূর্তি শো করবে, মনে করেন কার্সর হিসেবে একটা মানুষের ছবি শো করবে, এরকম করতে পারবেন আপনি। হ্যাঁ করতে পারবেন, বডিতে দিয়ে রাখবেন। আচ্ছা ইভেন্টস, ইভেন্টস বলতে কি বোঝায় দেখেন? উঠানো নামানো যায় আলাদা, প্রত্যেকটা ধরে ই করা যায়। আচ্ছা হ্যান্ডেলস, হ্যান্ডেলস বলতে বোঝায় এটা তো উঠানো মানে সরানো যাচ্ছে, এটা সরানো যায়, এটার হ্যান্ডেলটা ধরে সরানো যাবে। এই হ্যান্ডেলটাতে ক্লিক করা ছাড়া কাজ করবে না। মনে করেন একটা কি বালতি, বালতির ওই হ্যান্ডেলটা ছাড়া সরানো যাবে না, এটা করতে চাইলে কি করতে হবে? হ্যান্ডেল দিয়ে রাখতে হবে, বক্সটা তখনই সরবে। আচ্ছা বক্সটাকে আমি কি করি? বক্সটাকে আমি সরাই, বক্সটা উপরে নিচে সরবে। উল্টা দিকে যাচ্ছে কেন? ও আচ্ছা কন্টেনমেন্ট বক্স দিছি আমি, কন্টেনমেন্ট উঠে দিতে হবে। সরে মনে করেন এখানে আমি ই করলে এই বক্সটা সরবে না, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা ছাড়া সরবে না। তো এখানে কি দিতে হবে? হ্যান্ডেল কোলন কি সরে, পিটাকে পি দিয়ে সরাবে। আচ্ছা এটা গেল ড্রাগেবল, এরকম করে আমি ড্রপেবল করে দেখাই, এরপরে আমি আর নিচের গুলো দেখাবো না। আমি দেখাবো যে কিছু একটা জিনিস ড্রাগ করে যখনই এখানে ড্রপ করবেন তখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিংবা ড্রাগ করে ড্রপ করার সাথে সাথে বলবে আপনি পারেন নাই। না এবারে না। আচ্ছা তো ড্রপেবল কেমনে করতে হয় একটু দেখেন। ভিউ পেজ সোর্সে যান, ভিউ সোর্সে যান, যাওয়ার পরে দেখেন প্রথমত একটা জিনিসকে বাইরে রাখা হয়েছে, দেখতে কেমন হবে দেখেন। এরকম না? তো এটা হ্যান্ডেল
টেলটা বাদ দিয়ে দিই আমি। এটা তো ড্র্যাগ করা যাচ্ছে, তো আমি একটা কাজ করি, এটার অ্যাক্সিসটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমি কার্সরও বাদ দিয়ে দিলাম, কিংবা কার্সর রাখি। আর এটা করলাম আমি পিতে, পিটাই শুধু ড্র্যাগ করা যাবে, অন্যগুলো যাবে না। ঠিক আছে, পিটা ড্র্যাগ করা যাবে। পিটা যখনই ভিতরে রাখবো তখনই কিছু একটা ঘটবে। তো একটা কাজ করি, এটা পরে আমি বক্সটাকে ড্র্যাগেবল করব না, কি করব, ড্রপেবল করব। দেখেন ওরাও সেম কাজ করছে। এটাকে এই যে ড্রপেবল আইডিটাকে কল করে ড্রপেবল করছে, আর এটার ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে কিছু প্যারামিটার ইউজ করছে। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে কপি করবেন প্যারামিটারগুলো। দেখাচ্ছে, যখন ড্রপ করা হবে তখন কি হবে, সেটা হবে কি কিসের ভিতরে, ড্রপেবলের ভিতরে। এখন এই জিনিসটা অলওয়েজ লিখতেই হবে, ড্রপ ফাংশন ইভেন্ট ইউআই, এটা মুখস্থ লিখতে হবে। এটা শেষ হয়েছে কোথায়, এটা শেষ হয়েছে এখানে, আমি শেষ করি নাই, সরি। এই জিনিসটা শুরু করবেন, এটা শেষ করবেন। এখন এর ভিতরে আপনি দিবেন কি ঘটবে, ভিতরে কি দিবেন, কি ঘটবে, এটা বাদ দিয়ে দেন। এখন আমরা দেখাবো কি ঘটবে। অ্যালার্ট দেন, অ্যালার্ট বুঝি তো, হ্যালো ওয়ার্ল্ড। যখনই ড্রপ করা হবে তখন অ্যালার্ট হবে, কি অ্যালার্ট, অ্যালার্টে কি শো করবে, হ্যালো ওয়ার্ল্ড। যখন এটা না এখানে রাখতেছি তখন কিছু একটা হওয়ার কথা হয় না। কিছু আগের মতো করি তো, কিছু হয়, কিছু হয় না, কিছু একটা ভুল করছি আমরা। প্রথমত ড্রাগেবলটাকে ড্রাগেবল করা হয়েছে, ড্রপেবলটাকে ড্রপেবল করা হয়েছে, সেকেন্ড প্যাকেটের ভিতরে HTML দিয়ে সাবিজাবি করা হয়েছে। কাজ তো করার কথা আমাদের, কি যে যে করি পাচ্ছে না। বক্স ড্রপেবল সব ঠিক আছে। আচ্ছা, ওদের এটা একটু দেখি তো, ওদেরটা একটু কপি করে, ওদেরটা কপি করে ইউজ করি একটু। দেখি কাজ করে কিনা। হয় না, দেখি হয় কিনা। হয়, এটা কাজ করে যে ড্রপ। আচ্ছা, আমার মাথা গোলাই যেতেছে।
একটা কাজ করি, আপনাদের যে করে ইউআইটা কালকে শেষ করে দিই, কালকে না নেক্সট ক্লাসে। আপনারা শুধুমাত্র এগুলা কোনটা দিয়ে কী করে পেজ সোর্স, এই যে এখানে সোর্স দেখে দেখে ট্রাই করবেন। আমার নেক্সট ক্লাসে বুঝাইতে অনেক কষ্ট হবে যদি আপনারা এটা প্র্যাকটিস করে না আসেন বা নিজেরা করে দেখে না আসেন। ঠিক আছে, কাইন্ডলি দেখে আসবেন প্রত্যেকে। ওই যে দুটো প্লাগ ইন দেখে সেগুলোও দেখবেন, প্লাস যে করি ইউআইটা একদম ভাইজা খেয়ে ফেলবেন আগামী 5 দিনে। সোর্স যেহেতু দেওয়াই আছে, বুঝার কথা। সমস্যা হলে তো আমি আছি।